যে সিসিটিভি ফুটেজটা আপনারা দেখছেন, ওখানে টাকার ব্যাগ নিতে কালো টি শার্ট পরা যে ছেলেটা ছিল সেটা ছিলাম আমি। ওয়েস্টিনের নিচে সাদা সিএফ মোটো বাইকে হেলমেট লাগানো অবস্থায় আমার সাথে কথা বলতেছিলেন একজন উপদেষ্টা। সেই উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। মোহাম্মদপুর থানার মতো একটা ছোট্ট একটা থানার একটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আর সেই ছেলেপেলে মব ক্রিয়েট করতে গিয়ে ধানমন্ডি থানা ধরা খাইলো, তাদেরকে ছেড়ে আনলো কি? আব্দুর রহমান মাসুদের মতো এত বড় ফিগার। এই ইন্টারন্যাশনাল নেতা ওই রকম লোকজনদেরকে ছাড়াইতে থানায় যায়। কেন যায়? খোঁজ করেন, চোখের সামনে দেখতে পাচ্ছেন কারা কারা ধনী হয়ে গেছে, কিভাবে রাতারাতি ফকির গুলা কোটিপতি হয়েছে, এটা ওপেন সিক্রেট। এবং এদের এইসব টাকা পয়সা আসছে থেকে এইভাবেই। ছোটবেলায় আমরা খলিফা হারুনুর রশিদের গল্প শুনেছিলাম, যিনি খলিফা থাকাকালীন সময় তার রাজ্যে যে প্রজাদের দুঃখ কষ্ট দেখবার জন্য সে রাত্রবেলা ছদ্মবেশে মানে রাজ্যের মধ্যে ঘুরে বেড়াতো প্রজাদের কষ্টকে উপলব্ধি করবার জন্য। আমার মনে হয় আজকে আমরা ঠিক সেরকম একটা সময়ে চলে আসছি। আজকের জামানার খলিফা হচ্ছে গিয়ে আসিফ মাহমুদ সজীব ভুইয়া। কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সঙ্গে খলিফা হারুনুর রশিদের একটা তফাৎ হচ্ছে কি, খলিফা হারুনুর রশিদ জনগণের দুঃখ দুর্দশা দেখবার জন্য মধ্যরাতে ঘুরে বেড়াতো মানে তার রাজ্যে। আর বর্তমানে মবের যে রাজা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, যে হচ্ছে বড় এক কুলাঙ্গারের পুত্র, ছোট কুলাঙ্গার। তো এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া মধ্যরাতে ঢাকা শহরে ঘুরে বেড়ায় জনগণের দুঃখ কষ্ট যন্ত্রণা বাড়িয়ে তোলার জন্য, মব সৃষ্টি করবার জন্য, চাঁদাবাজি করবার জন্য। এবং সে হচ্ছে বাইকে চেপে ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন জায়গায় মিটিং করে বেড়ায়। আজকে খুব আলোচিত একটা ঘটনা সাংবাদিক জাওয়াদ নির্ঝর যেটা প্রকাশ করেছে, সেখানে জানে আলম অপু, যে গুলশানে আওয়ামী লীগের সাবেক এমপি শাম্মীর বাসায় চাঁদাবাজি করতে গিয়ে যে গ্রেফতার হয়েছে, সেই অপুর দেয়া একটা স্টেটমেন্ট। অপু গ্রেফতার হবার আগে তার সঙ্গে কি হয়েছিল না হয়েছিল, চাঁদাবাজির সঙ্গে কারা জড়িত, সবগুলো বিষয় নিয়ে একটা ভিডিও রেকর্ড করে রেখে যায়, যেটা আজকে প্রকাশ হয়েছে। এবং সেখানে অপু শুরু থেকে বারবার মানে এই জিনিসটা প্রমাণ সহকারে উল্লেখ করেছে যে সেদিন রাতে শাম্মীর বাসায় 1 কোটি টাকা চাঁদা দাবি করার যে ব্যাপারটা, সেটা পুরোটা ছিল উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পরিকল্পনায়। এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া সেখানে 1 কোটি টাকা চাঁদা দাবি করার জন্য রিয়াদ নামে যে আছে, রিয়াদকে মূলত নিয়োগ দেয়। রিয়াদ হচ্ছে অপু সহকারে অন্যদেরকে সেখানে যুক্ত করে। তো অপু সেখানে প্রমাণ হিসেবে বলেছে যে ওয়েস্টিনের সামনে সেদিন রাতে যখন মব বাহিনী সেখানে মব চালাতে যায়, মব চালাবার আগে রাত 4টার সময় সম্মানিত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ওয়েস্টিন যে হোটেল, সেই হোটেলের সামনে দাঁড়িয়ে এদেরকে নির্দেশনা দেয় কিভাবে কি করতে হবে না করতে হবে। সেই ফুটেজ ইতিমধ্যে অনলাইন আপনারা জাওয়াদ নির্ঝরের প্রোফাইলে দেখেছেন বা বিভিন্ন জায়গায় দেখেছেন, ইতিমধ্যে এটা ভাইরাল। তো ভাবেন যে একটা উপদেষ্টা মানে একজন মন্ত্রী বাংলাদেশের, যে হচ্ছে আরেক বাসায় চাঁদা দাবি করার জন্য মব বাহিনীকে নিজে দাঁড়িয়ে থেকে নির্দেশ দিচ্ছে, নির্দেশ দিয়ে তারপরে সে চলে যাচ্ছে এবং তারপরে সেই মব বাহিনী গিয়ে তাদেরকে মারধর করে তাদেরকে চাঁদা দাবি করে 1 কোটি টাকা চাঁদা দাবি করতেছে, যেহেতু সমন্বয়কের নির্দেশ। যদি রাস্তার ছোট টোকাই গুলা হতো তাহলে তো 2-4-5 লাখ টাকায় মানা যেত, যেহেতু বড় টোকাই এটার সঙ্গে জড়িত, তাই 1 কোটি টাকা মিনিমাম, টাকার অঙ্ক খুব বেশি না। তো এই হচ্ছে গিয়ে এই দেশের বর্তমানে যে টোকাই বাহিনী, যে চোর চোরটা চাঁদাবাজ গুলা ক্ষমতা দখল করে বসছে, তাদের চরিত্র। আপনারা এই ভিডিওটা দেখেন, অপুর পুরো স্টেটমেন্টটা প্রমাণগুলো সহকারে অপু টাইম ধরে ধরে বলে দিয়েছে যে 17ই জুলাই ভোর 4টা 10 মিনিটের থেকে 4টা 40 মিনিটের মধ্যে তারা ওয়েস্টিনের সামনে আসিফ মাহমুদের সঙ্গে মিট করে। এবং সেই সময় ওই যে এই তথ্যটা জাওয়াদ নির্ঝর পায়, জাওয়াদ নির্ঝর ওয়েস্টিন কর্তৃপক্ষকে জানায় যে 17ই জুলাই ভোর 4টা থেকে 4টা 10 থেকে 4টা 40 পর্যন্ত এই সময়ের ভিডিও ফুটেজ আমার দরকার, কারণ আপনার হোটেলের সামনে কিছু লোক দাঁড়িয়ে কথা বলছিল, তারা কারা সেটা দেখতে চায়। ওয়েস্টিন কর্তৃপক্ষ জাওয়াদ নির্ঝরকে জানায় যে ফুটেজ পাওয়া যায়নি, কারণ 15 দিনের বেশি তাদের কাছে ফুটেজ থাকে না। অথচ এই ওয়েস্টিন কর্তৃপক্ষ এই ফুটেজ যখন জাওয়াদ নির্ঝর ফুটেজ চেয়েছে, তখনই তাদের মনে সন্দেহ জেগেছে কিছু একটা তো আছে ঝামেলা। তখন তারা ফুটেজ যখন বের করে তখন দেখা যায় মধ্যরাতে ভোর রাতে 4টার সময় আসিফ মাহমুদ সজীব ভুইয়া একটা সাদা হেলমেট পরে বাইকে এসে সেখানে কয়েকজনকে নির্দেশ দিতেছে কি করতে হবে না হবে।
আজকে রাতে কোন বাড়িতে ডাকাতি করবি, ডাকাতির নির্দেশনা বুঝিয়ে দিচ্ছে। এটা দেখবার পরে ওয়েস্টার্ন কর্তৃপক্ষ, যেহেতু মবের ভয় তাদেরও আছে, তো সেই কারণে ওয়েস্টার্ন কর্তৃপক্ষ সজীব ভুঁইয়াকে জানায় এটা, যে জাওয়াদ নির্জর ফুটেজ খুঁজতেছে এবং আপনি সেই ফুটেজে আছেন। সেই ফুটেজটা যাতে কোনো প্রকাশ না করা হয়, জাওয়াদ নির্জর সহকারে সবাইকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার জায়গা থেকে নিষেধ করা হয়, অনুরোধ করা হয়, বা যাকে হুমকি দেওয়া সম্ভব ওয়েস্টিন টু ওয়েস্টিন টাইপের যে জায়গাগুলো আছে সেই সব জায়গাগুলোকে হুমকি দেয়। কিন্তু সেই ফুটেজটা ওয়েস্টিন কর্তৃপক্ষ দিতে রাজি হয়নি, তারা দেয়নি, কিন্তু তাদের অপোজিট একটা বিল্ডিং এর ফুটেজ ইতিমধ্যে ভাইরাল, যেখানে সজীব ভুঁইয়াকে দেখা যাচ্ছে। তো আপনি ভাবেন তো কাদের হাতে দেশ? সজীব ভুঁইয়ার বাপ একজন স্কুল শিক্ষিকাকে নগ্ন করে পেটাচ্ছে, কোনো বিচার নেই এই দেশে। সজীব ভুঁইয়ার বাপ সেখানে কি বলে যে জোর করে একটা স্কুলের প্রধান শিক্ষক, যেখানে সে 5 লক্ষ টাকা চুরির দায়ে চাকরি চলে গিয়েছিল, সেই জায়গা আবার সে দখল করে বসেছে, কোনো বিচার নেই। সে 3জন, একটা মা, একজন সন্তান, একজন কন্যা, 3জনকে খুন করার মব সৃষ্টি করে খুন করিয়েছে আসিফ ভুঁইয়ার বাবা, কোনো বিচার নেই। আসিফ ভুঁইয়া মধ্যরাতে শহর ঘুরে ঘুরে কবে কোন বাড়িতে ডাকাতি হবে তার মব বাহিনীকে, তার ডাকাত বাহিনীকে নির্দেশ দিয়ে ছেড়ে দিচ্ছে প্রতিদিন, মানে প্রতিদিনের পরিকল্পনা অনুযায়ী, যে পরের দিন তার কত কোটি টাকা লাগবে এবং সেই টাকাগুলো কোন কোন বাড়ি থেকে ডাকাতি করা হবে। সেই প্রমাণগুলো এখন অনলাইনে ঘুরতেছে, সবাই দেখতেছে প্রমাণগুলো। ইউনূসের সরকার এই যে বারবার তারা বলে তারা শৃঙ্খলা শৃঙ্খলা রক্ষা করবে, হ্যান করবে, ত্যান করবে, তারা মবের মধ্যে নেই। মব কারা? বাংলাদেশে মব এই হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে মব হয়। মবের 4-5টা গ্রুপ আছে। একটা গ্রুপ নাহিদদের বাবা মেনটেন করে, একটা গ্রুপ যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া মেনটেন করে, আরেকটা গ্রুপ হাসনাত মেনটেন করে। ওরা প্রত্যেকে এক একটা করে, ধরেন 50 জন নিয়ে এক একজন এক একটা টিম বানিয়েছে মব বাহিনী। ওদের যেখানে প্রয়োজন সেখানে এদেরকে ব্যবহার করতেছে। এবং এটার ভাগ বটোয়ারা, এই যে উপদেষ্টার মধ্যে, সেদিন দেখেছেন একজন সচিব বলেছে যে 8জন উপদেষ্টার দুর্নীতির প্রমাণ আমার হাতেই আছে, 8জন উপদেষ্টার, যাদের 1000 কোটি টাকার উপরে দুর্নীতি আছে। সচিব নিজে অনুষ্ঠানের মধ্যে ঘোষণা দিয়েছে। আপনারা দেখছেন এইদিকে লুটপাট করছে এগুলো, আর মানুষকে ভোদাই বানাবার জন্য আসমানের দিকে তাকায় রেখে ড্রোন শো দেখাচ্ছে। আরেকটা যে কুলাঙ্গার টোকাই এই মোস্তফা সরোয়ার ফারুকী, ও ইয়েতে চীনে লোক পাঠাচ্ছে 12জনকে, বাংলাদেশের থেকে কোটি কোটি টাকা খরচ করে বাংলাদেশ থেকে ট্রেনিং নিতে পাঠাচ্ছে 12জনকে চীনে। তারা কি ট্রেনিং নেবে? তারা ট্রেনিং নেবে ড্রোন কিভাবে উড়াতে হয়। এটা হচ্ছে গিয়ে এইগুলো করে আপনাদেরকে আসমানের দিকে ড্রোন দিয়ে, ওখানে ওই কি বলে আবু সাইদের বিচি ঝুলাচ্ছে আসমানে, ড্রোন দিয়ে আপনারা বিচি দেখতেছেন তাকায় তাকায়, নিজ দিয়ে নিজের বিচি নাই হয়ে গেছে, আপনাদের আন্দাজ নাই। সজীব ভুঁইয়া হাসনাতের হাতে দেশ তুলে দিচ্ছেন, আর সজীব ভুঁইয়ারা ডাকাতিগুলো করতেছে, সেই ভাগ্যরা ফারুকির মতো লোকজন পাচ্ছে, আসিফ নজরুলরা পাচ্ছে। যেই কারণে আসিফ নজরুলরা ফারুকির আপনাদেরকে উপরের দিকে ড্রোন দেখায়, উপরের দিকে তাকায়, মানে আপনাদের চোখ উপরের দিকে আসমানের দিকে দিয়ে রাখছে, এই কাজ করতেছে ফারুকিরা। আর তলে বসে এই যে মব বাহিনী, এগুলো দিয়ে কোটি কোটি টাকা মানে দখল করা হচ্ছে, লুটপাট করা হচ্ছে, অথচ কারো কোনো রা নেই। মানে এইভাবে পৃথিবীতে কোনো দেশ চলে? একটু বিবেক খাটান তো। জুলাইতে এত দেশপ্রেম, দেশের জন্য জীবন দিয়ে দিব, এটা দিয়ে দিব, হ্যাঁ, আজকে তো জীব নাড়াতে কষ্ট হয় দেশের জন্য। আসিফ সজীব ভুঁইয়া, আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া যখন এই ধরনের ফুটেজ গুলো, এই ধরনের কুলাঙ্গারের কাহিনীগুলো প্রতিদিন আসতেছে, কোথায় আপনার দেশপ্রেম? হাসিনা স্বৈরাচার ছিল, হাসিনার জন্য অনেক কিছু করেছেন আপনারা, দেশ রক্ষা করবেন আপনারা, আপনার গণতন্ত্র রক্ষা করবেন, আপনারা সব রক্ষা করবেন, হ্যাঁ, আপনারা এক একজন ত্রাণকর্তা হয়ে আবির্ভূত হয়েছিলেন। কোথায় গেছে আপনাদের ক্ষমতা? এখন রাস্তায় নামতে মন চায় না। আসিফের নামে কথা বললে মবের ভয়, শেখ হাসিনা তো মব পালতো না, কথা বললেই পুলিশ তুলে নিয়ে যাবে। শেখ হাসিনার আমলে তো এগুলা ভয় পান নাই, কেন পান নাই? আজকে কাদের ভয় মুখের মুখের মধ্যে পুরো মানে যে সুপারি দিয়ে বসে আছে, কোনো কথা বের হয় না? আপনারা দেশপ্রেমিক না, আপনারা ধান্দাবাজ পাকিস্তানপন্থী হায়নার দল, যারা শুধু মুক্তিযুদ্ধের পক্ষের একটা শক্তিকে দেশ থেকে তাড়ানোর জন্য আন্দোলন করেছিলেন। এই দেশের প্রতি আপনার কোনো প্রেম নাই। যদি এই দেশের প্রতি আপনার কোনো প্রেম থাকতো, আজকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ারা এই কি বলে যে যে উপদেষ্টাগুলো যারা রয়েছে, তাদের যে কীর্তিকলাপ চলতেছে, দেশ লুটপাট চলতেছে, আমেরিকার সঙ্গে দিনের আলোয় গোপন চুক্তি হচ্ছে, আপনাদের কারো মুখে রা নাই। কারণ আপনারা মূলত পাকিস্তানপন্থী হায়নারি গোষ্ঠী।
আপনাদের মূল ক্ষোভ ছিল শেখ হাসিনা ৭১-এর উপর, আপনাদের মূল ক্ষোভ ছিল পাকিস্তান ভাঙার কারণে, আপনাদের মূল ক্ষোভ মুক্তিযুদ্ধের উপর। নিজেকে দেশপ্রেমিক বলে দাবি করবেন না, নিজেকে পাকিস্তান প্রেমিক বলে দাবি করেন। ধন্যবাদ সবাইকে।